আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করেন যে এখানে জামাত ইসলাম ছিল, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ছিল, তো এরারা তো ছিলই। তো এরা হুম, হুম। মিলে বাংলাদেশটাকে চালাচ্ছে। 9/11 হয়েছে। তো 9/11 হয়েছে, এর মধ্যে তো ধরেন অনেকেই একেকজন রাজনীতিবিদ একেকভাবে একেক কথা বলেন। একজন মানে ধর্মীয় রাজনীতির দলের একজন নেতা হঠাৎ করে একটা সভায় বলে ফেললেন, আমরা হব আফগান, বাংলা হবে তালেবান। সেই তো মুফতি এই আমিনী সাহেবের কথা বলছেন সম্ভবত আপনি। তা জি। মুফতি আমিনী সাহেবের কিন্তু অসম্ভব একজন বা মানে উঁচু মানের আলেম ছিলেন। ওনার সাথে আমি 18 দিন একটা বিদেশে একসাথে সফর করেছি। আমার দেখা মতে বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আলেম বলা চলে ওনাকে। তা উনি হুম, হুম, এটা কেন বলেছিলেন আমি বলতে পারবো না। আমি ওনাকে পরে জিজ্ঞেস করেছিলাম, তো উনি হাসতেন। তা যা হুম, হোক, হুম, এই কথাটা বলাই হলো কি, বিএনপি সরকারের উপরে, 4 দলীয় জোট সরকারের উপরে সভাপতি মার্কিন যুক্তরাষ্ট্র খুব ক্ষিপ্ত হয়ে গিয়েছিল। হুম, হুম, ক্ষিপ্ত মানে আপনার পশ্চিমা দেশগুলো ক্ষিপ্ত হয়ে গেছিল এবং তারা মানে এটা নিয়ে বেশ করছিল যে এটা বাংলাদেশ কেন বলছে এই বিপদের মধ্যে, হুম, হুম। বলাটা হয়তো ঠিক হয়। তো জি। এই এই জিনিসটাকে ধরেন, এটা আউট অফ দ্য টাং, এই জিনিসটাকে করলো কি এই সুশীল সমাজ, এই কতগুলো সংবাদ মাধ্যম, এরা এমনভাবে এই জিনিসগুলাকে মানে পোট্রে করা শুরু করলো যেন হুম, হুম। বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে। জি। বাংলাদেশ শেষ হয়ে যাচ্ছে। এখন আপনাকে যদি তখনকার রাজনীতি বা তখনকার বিশ্ব পরিস্থিতি বুঝতে হয়, তাহলে আপনি দেখবেন তখন পাকিস্তানে একটার পর একটা বোমা বিস্ফোরণ হচ্ছে। হ্যাঁ, হুম, হুম, হুম। অনেকে হয়তো জানে না যে পাকিস্তানে সন্ত্রাসীদের হাতে এই পর্যন্ত প্রায় 90,000 মানে নিরীহ মানুষ নিহত হয়েছেন। হ্যাঁ, তো তখন কি অবস্থা, ভয়াবহ অবস্থা পাকিস্তানে, আফগানিস্তানে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে আপনি বলেন, লিবিয়ায়, আপনার সুদানে, এমন এমন কোনো জায়গা নেই মুসলমান দেশে যে আপনার মানে এরকম সমস্যা হচ্ছে না। তো হুম, 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 বাংলাদেশেও হচ্ছে। যেমন ধরেন হুম, এই যে জেএমবির যে 63টা জেলায় একসাথে বোমা বিস্ফোরণ হলো। এখন হুম, হুম, জেএমবি তৈরি হয়েছে কিভাবে না হয়েছে, এটা আপনার এই যে এনএসআই সাবেক ডিজি যিনি জেলে ছিলেন, উনি জেল থেকে 5ই আগস্টের পরে মুক্ত হয়ে মেজর জেনারেল রেজাকুল হায়দার, উনি কিন্তু এটা বলে দিয়েছেন যে এটা হুম, কিভাবে হুম, হয়েছিল। আমি আর ওই বিষয়ে যেতে চাই না। এখানে আবার বিদেশি কিছু জিনিসের ইন্ধন ছিল আর কি। তো হুম, হুম, এখন হুম, দেখতে হবে যে এই জিনিসগুলা কি সরকার করেছিল তখন বা কোনো রাজনৈতিক দল করেছিল? এটা তো বিএনপি করেনি, জামাতও করেনি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনও করেনি। এই হুম, হুম, হুম। জেএমবির মতো একটি সন্ত্রাসী সংগঠনকে তো তদানীন্তন সরকার, গোয়েন্দা সংস্থা ঘটনার পরে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। সর্বোচ্চ চেষ্টা করেছে। এবং এটা তো সরকারের জন্য এই ধরনের কোনো কাজকে প্রশ্রয় দেয়া প্রশ্রয় দেয়নি। ওয়াইজও হবে না। কারণ তারাই তো না, গভর্নমেন্ট চালাচ্ছে। তারাই তারা কেন চালাচ্ছে। এনআরসি তৈরি করবে? আপনি এটা তো জামাত ইসলাম বলেন বা বিএনপি, এরা তো কেউ পাগল হয়ে যায়নি যে এরা গিয়ে নিজেরাই সব কাজ করবে। এটা তো একটা রাইট। আপনার মানে স্বাভাবিক কমন বোঝার মতো সেন্স। বিষয়।